জনাব আজিমউদ্দিন সাহেব কিশোরগঞ্জ থেকে আপনি প্রশ্ন করেছেন, মোহতারাম মুফতি সাহেব, নামাজের মধ্যে যদি ইমামের ওযু ছুটে যায় তাহলে সে তার অবশিষ্ট নামাজ কিভাবে আদায় করবে এবং অন্য কাউকে ইমাম কিভাবে বানাবে? প্রিয় দিনী ভাই, আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলবো, নামাজের মধ্যে যদি ইমাম সাহেবের ওযু ছুটে যায় তাহলে তিনি সর্বপ্রথম তার পিছনের কাতার থেকে নামাজের মাসলা মাসাইল জানেন এমন কোনো মুসল্লিকে তার স্থানে ইমাম বানাবেন। হয়তো তাকে ইশারার মাধ্যমে সামনে আসতে বলবেন অথবা হাত দিয়ে টেনে সামনে নিয়ে আসবেন। অতঃপর তিনি ওযু করে সে উক্ত নামাজের উপর বেনা করবেন। অর্থাৎ প্রতিনিধি ইমাম যদি নামাজ শেষ না করে থাকেন তাহলে মাঝে কোনো ছুটে যাওয়া রাকাত থাকলে তা নিজে আদায় করবেন। তারপর প্রতিনিধি ইমামের পিছনে মুক্তাদি হিসেবে শরিক হয়ে বাকি নামাজ আদায় করবেন। আর যদি প্রতিনিধি ইমাম সাহেব নিজের নামাজ শেষ করে ফেলেন তাহলে বাকি নামাজ একা একা লাহেক ব্যক্তির ন্যায় আদায় করবেন। অর্থাৎ মুসল্লি ইমামের পিছনে যেভাবে নামাজ পড়ে সেভাবে কেরাত ছাড়া পড়ে নেবেন। তবে উত্তম হচ্ছে ইমাম সাহেব ওযু করে সে নতুন করে তার নামাজ শুরু করবেন। এখানে স্মরণ রাখতে হবে যে বেনা সহি হওয়ার জন্য শর্ত হলো ইমাম ও লাহেক, অর্থাৎ যার ওযু নামাজের মধ্যে ভেঙে গিয়েছিল যেই ইমাম সাহেবের, তার মাঝে এবং পরবর্তীতে যাকে ইমাম বানিয়েছে, এই উভয়ের মাঝে ইক্তেদা সহি হওয়ার কোনো প্রতিবন্ধকতা থাকা যাবে না।